নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থে তৈরি হতে যাওয়া পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরির কাজ বন্ধ করার নির্দেশ প্রধানের। এতে ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দল করতে হবে না বলে হুঁশিয়ারি মন্ত্রীর। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দাবি জলপাইগুড়ির সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। জলপাইগুড়ির সাঁকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েরকাটা এলাকায় চলছে রাস্তা তৈরির কাজ। প্রায় 1,500 মিটার পেভার ব্লকের রাস্তার সংস্কার করা হচ্ছে। ঠিকাদারি সংস্থার কর্মীদের অভিযোগ, কাজ শুরু করতেই এলাকার প্রধান সেই কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ, প্রধানকে কেন না জানিয়ে কাজ শুরু করা হচ্ছে। ক্ষুব্ধ প্রধান শ্রাবণী দে কাজের শিডিউল চান বলেও অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান। এটা মিথ্যা কথা, কে বলছে? আমার লাগবে, আমি এখন প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মুখে বানানো কথা আর কি। আমি কাজ বন্ধ করার কে, উন্নয়নের কাজ উন্নয়নের পথেই চলবে। এবং আমি ওনাকে বলেছিলাম আমাদের এখানটায় যে জলের কাজটা হচ্ছে আর কি, প্রত্যেকটা বাড়ি বাড়িতে যে জল যাচ্ছে আর কি, সেরকম ওই আমাদের পাড়াতে এখনও প্রায় 10-12টা জলের লাইন বাকি আছে। আমার প্রধান কথা ছিল আর কি, প্রত্যেকটা বাড়িতে জলের লাইন দেওয়ার পরে যেন রাস্তার কাজটা হয়। এবং ওনার সাথে আমার এটাও কথা হয়েছে যে আপনি কয়েকটা দিন পরে কাজটা শুরু করুন। বিষয়টি শোনার পরেই ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দল করতে হবে না বলে হুঁশিয়ারি মন্ত্রীর। প্রধানের দল করতে হবে না। কিভাবে দেখছেন দাদা, এইভাবে কি সরকারি কাজ আটকানো যায়? এমনকি বললাম তো, প্রধানিগিরি বেরিয়ে যাবে কাজ আটকালে। বললাম তো যে প্রধানের কাজ আটকালে পরে প্রধান বুঝতে পারবে যে কত ধানে কত চাল। ঠিকাদার সংস্থার কর্মী জানান, আমাকে প্রধানবাবু ফোন করছিল, বললো যে আমাকে না জানায় কাজ উদ্বোধন করে দিলেন, হ্যাঁ, বা কাজ শুরু করে দিলেন, আমাকে জানা কাজ চলতেছে, মানে বন্ধ করতে বলেছে। রাস্তা তৈরিতেও কাটমানি ইস্যুতে কটাক্ষ বিজেপির। কিন্তু কাজ আটকে দিয়ে এটা মেনে নেওয়া যায় না, কারণ তাহলে উন্নয়ন থমকে যাবে। আর আমরা এটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এখানে নিশ্চয়ই কাটমানির গন্ধ আছে, হয়তো প্রধান সামিল হয়নি, তাই প্রধান কাজ আটকে দিয়েছেন। হয়তো ভেতরে ভেতরে রফা হবে আর আবার নিম্নমানের কাজ হবে। কিন্তু আমরা এটা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমরা শিডিউল মেনেই কাজ চাচ্ছি, অন্যথায় ভারতীয় জনতা পার্টি মাঠে ময়দানে নেমে। ঘটনা প্রকাশ্যে আসতেই ঠিকাদারি সংস্থার পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এই কাজ বন্ধের নির্দেশ দেন প্রধান। জলপাইগুড়ি থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। 2021 বিধানসভা ভোটে ভাঙড় হাতছাড়া হয় তৃণমূলের। 23-এর পঞ্চায়েত ভোটেও আইএসএফ এর ভালো ফল। ভাঙড় ফিরে গেছে পুরনো ভাঙড়েই। রাজনৈতিক হিংসা বেড়েছে, জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটের আগে ভাঙড়ের দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি শওকত মোল্লার। দলীয় কোন্দলের কারণে সংগঠন কি দুর্বল হচ্ছে? দলীয় নেতাদের হুঁশিয়ারি শওকত মোল্লার। নওশাদকেও বেনজির আক্রমণ শওকতের। লোকসভা ভোটের আগে ভাঙড়ে কি চাপে তৃণমূল? গোষ্ঠী কোন্দলের সংগঠন কি দুর্বল হচ্ছে? 2021-এর বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনা জেলার একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়। তৃণমূলের রেজাউল করিমকে পরাজিত করে বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। তারপর থেকে ভাঙড় বিধানসভা জুড়ে ক্রমশই বাড়তে থাকে আইএসএফের প্রতিপত্তি। 2023 পঞ্চায়েত ভোটেও ভাঙড়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে ভালো ফল করে আইএসএফ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার পরেও আইএসএফ ভালো ফল করছে। তাহলে কি ভাঙড়ে অন্তর্দ্বন্দ্ব গ্রাস করছে তৃণমূলকে? শওকতকে কি মানতে নারাজ দলের একাংশ? সংগঠনে কি দুর্বল হচ্ছে? তা না হলে দলের নেতাকর্মীদের কেন হুঁশিয়ারি দিতে হচ্ছে শওকতকে? লোকসভা ভোটেও কি খারাপ ফলের আশঙ্কা? ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ, আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয়, সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এটা একদম পরিষ্কার সিদ্ধান্ত, এখানে কোনো কম্প্রোমাইজ নয়। এটা একদম পরিষ্কারভাবে আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত। সবাই একমত তো নাকি? কর্মীরা সবাই একমত, কিছু করার নেই। দেখুন, ভয় তো অবশ্যই পাচ্ছে। আমাদের দিদিমণিকে আল্লাহর কসম কাটতে হচ্ছে, অর্থাৎ মানুষ যে বিশ্বাস করছে না ওদের, সেটা ওরা বুঝতে পেরে গেছে। মানুষ যে ওদের উপর আস্থা রাখছে না, সেটা ওরা বুঝতে পেরে গিয়েই আজকে নানা রকম
আবার কৌশল অবলম্বন করছে। একদিকে তৃণমূল নেতাকর্মীদের বিধায়কের হুঁশিয়ারি, অন্যদিকে বারবার ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। জমির দখল পেতে বারবার উত্তপ্ত হচ্ছে ভাঙড়। প্রশ্ন উঠছে, জেলায় তৃণমূলের সংগঠন যদি মজবুত হয় তবে দলীয় কর্মী সমর্থকদের হুঁশিয়ারি কেন দেবেন তৃণমূল বিধায়ক? অন্যদিকে ভাঙড়ে আইএসএফের সংগঠনও যদি মজবুত হয় তবে তাদের কর্মী সমর্থকরা কেন বারবার তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে? আমাদের এই মেওতা অঞ্চলে কর্মীরা মিটিং করবে বলে, মাঠেই মিটিং করবে বলে তারা জড়ো হওয়ার চেষ্টা করছিল। আর সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী, জানি না তারা সংগঠিত হয়েই হয়তো আগে ছিল, কর্মীরা যখন ওই মাঠের দিকে যেতে যায় তখন বলে এই রাস্তা দিয়ে তোদের যেতে দেবো না, এখান দিয়ে তোরা যাবি না। তো এই নিয়ে বচসা হয়। বচসা হওয়ার পরে আমাদের কর্মীদের ব্যাপকভাবে মারধর করে। লোকসভা ভোটে ভালো ফল করতে না পারলে নেতাদের পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিয়েছেন শওকত। যে অঞ্চলে শাসক দলের ফল খারাপ হবে সেই অঞ্চলের নেতৃত্বকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি। শওকতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়ার পর ভাঙড়ের নেতৃত্বকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আরাবুল ইসলামকে পাশে নিয়ে একাধিকবার দলীয় শৃঙ্খলার কথা বলেন শওকত, ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেন। তারপরেও কেন শওকতের এই হুঁশিয়ারি? কোথাও কি অন্তর্কলহের গন্ধ পাচ্ছেন তৃণমূল বিধায়ক? ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আসছে পরবর্তী খবরে। পর্যটকদের জন্য পিঠে পুলির আয়োজন। পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলির স্বাদ উপভোগ করলেন ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরা। সোমবার প্রাতঃরাশে পর্যটকদের জন্য থাকছে পাটি সাপটা, দুধ কুলি এবং ভাপা পিঠের সঙ্গে থাকছে পায়েসও। ডুয়ার্সের পাশাপাশি আলিপুর দুয়ারের মিট জনজাতির মানুষরাও এই দিনটি পালন করে থাকেন। ডুয়ার্সের জলদাপাড়া টুরিস্ট লজে বেড়াতে আসা পর্যটকদের জন্য বিশেষ আয়োজন। পর্যটকদের জন্য থাকছে পাটিসাপটা, দুধপুলি ও ভাপা পিঠে। পৌষ সংক্রান্তির উপলক্ষে এই আয়োজন। শীতের এই সময় প্রচুর বাঙালি অবাঙালি পর্যটক জঙ্গলে বেড়াতে আসেন। বাইরে জঙ্গল ভ্রমণের সময় বিশেষ করে বাঙালি পর্যটকেরা পিঠে খাওয়ার স্বাদ থেকে বঞ্চিত হন। তাদের সেই বঞ্চনা দূর করতে পর্যটন দপ্তরের এই ব্যবস্থা। হাতির পিঠে ও জিপসিতে ঘুরে একশৃঙ্গ গন্ডার ও অন্যান্য বন্য জন্তু দেখতে জঙ্গল সাফারির জন্য পর্যটকদের ঢল নেমেছে। এবারও আমরা পিঠেপুলির আয়োজন করেছি পর্যটকদের জন্য, কেননা দেশ বিদেশের প্রচুর পর্যটক ডুয়ার্স অঞ্চলে, জঙ্গল অঞ্চলে বেড়াতে আসেন এবং মকর সংক্রান্তিতে ওনারা যাতে বঞ্চিত না হন পিঠেপুলির থেকে, সেই আয়োজনটা আমরা করি অরণ্য ট্যুরিজম প্রপার্টির তরফ থেকে, এই ইউনিট অফ WBTDCL। এবং পিঠেপুলির মধ্যে আজকের আয়োজন ছিল আপনার মালপোয়া, পাটিসাপটা, পায়েস ও চিটি পিঠা। কোনো ঘর ফাঁকা নেই, বাংলোগুলোরও একই পরিস্থিতি, ঠিক থেকে ভিড় জঙ্গলে। এই পিঠেপুলির আয়োজনে খুশি ঘুরতে আসা পর্যটকেরা। তো ভালো লাগছে, আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমাদের তো ব্রেকফাস্ট করতে এসে আমরা এটা ভাবিনি যে এখানে আমরা এই পিঠেপুলি পার্বণ এটা পালন করব। ডুয়ার্সের পাশাপাশি আলিপুর দুয়ারেও চলছে পৌষ পার্বণ উৎসব। মকর সংক্রান্তি মানেই পিঠেপুলি উৎসব। এই সময় নানান পিঠের স্বাদ গ্রহণ করতে ব্যস্ত থাকেন বাঙালিরা। বাঙালিদের মতোই মেচ জনজাতির মানুষেরা পালন করছে এই উৎসব। মেচ জনজাতির মানুষেরা মকর সংক্রান্তিতে তৈরি করে থাকেন এক বিশেষ ধরনের পিঠে। এই পিঠেকে বলা হয় মেচিয়া রুটি। কালচিনির বাসিন্দারা জানান, আতপ চাল ব্যবহার করে এই রুটি বা পিঠে বানানো হয়ে থাকে। আতপ চাল দিয়ে রাত্রে ভিজে রাখবে, তারপরে কুটবে, উখেলে কুটবে, তারপরে জল গরম করবে, তারপরে ফিটা করে ওই যে কাপড়ে, সাদা কাপড়ে আমরা ফিটা করে। এই মেচিয়া রুটি ভাপা পিঠের মতো দেখতে হলেও এই রুটিতে নারকেল মিষ্টি কিছুই ব্যবহার করা হয় না। কলাপাতায় পরিবেশন করা হয় এই মেচিয়া। এই মেচ জনজাতি মকর সংক্রান্তির বিশেষ খাবার। অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। কনকনে শীতকে উপেক্ষা করে রবিবার মধ্যরাত থেকে পুণ্যার্থীদের স্নান। মকর সংক্রান্তিতে সাগর তটে পুণ্য ডুবে রেকর্ড ভিড়। ইতিমধ্যে 1 কোটি ছাড়িয়েছে পুণ্যার্থীদের সংখ্যা। সোমবার রাত 12:13 পর্যন্ত পুণ্য স্নানের তিথি। ভিড় সামলাতে ও দুর্ঘটনা এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ঘন কুয়াশার জেরে সোমবার সকালে বাস, ভেসেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পুণ্যার্থীরা।
রবিবার ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 13 মিনিট হতেই সাগর তটে নামতে থাকে পুণ্যার্থীদের ঢল। হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে মধ্যরাত থেকেই শুরু হয় পুণ্যের ডুব। প্রদীপের আলো, ধূপধুনোর গন্ধ, শঙ্খধ্বনি, উলধ্বনিতে বদলে যায় সাগর পাড়ের রূপ। পূর্ণ স্নান সেরে কপিলমুনির দর্শন এবং মন্দিরে পুজো দিতে লম্বা লাইন লাগে পুণ্যার্থীদের। মকর সংক্রান্তির ভোরে ঘন কুয়াশার জেরে ব্যাহত হয় যান চলাচল। দৃশ্যমানতা কম থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ভেসেল পরিষেবা। বন্ধ ছিল বাস চলাচলও। মধ্যরাত থেকে 5-6 ঘন্টা মুড়িগঙ্গা নদীতে বন্ধ ছিল ভেসেল। নামখানা পয়েন্টে বন্ধ ছিল লঞ্চ পরিষেবা। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সাগরমালা থেকে কচুবেড়িয়ার মধ্যে বাস পরিষেবা। সোমবার সকাল 7:30টা থেকে লঞ্চ এবং ভেসেল চলাচল শুরু হলেও পরিষেবা স্বাভাবিক হয় সকাল 9টার পর। এদিকে বাস, লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পুণ্যার্থীরা। সরকারিভাবে ইতিমধ্যেই মেলায় পুণ্যার্থীর সংখ্যা প্রায় 65 লক্ষ। সোমবার রাত 12টা 13 মিনিট পর্যন্ত রয়েছে পূর্ণ স্নানের তিথি। তাই প্রশাসনের অনুমান এবছরের সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় সর্বকালীন রেকর্ড হতে চলেছে। তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাগর এলাকা। আকাশপথ ও জলপথে নজরদারি। সাগর স্নানে রাজ্যের 3 মন্ত্রী পুলক রায়, শোভনদেব চট্টোপাধ্যায় ও স্নেহাশিস চক্রবর্তী সোমবার সাগরের 1 নম্বর স্নানঘাটে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে মিশে স্নান করেন 3 মন্ত্রী। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।